আমরা এখানে অনেক ক্লান্ত আছে। আপনি বলেন কিছু বলি টলি মাইকও তো নাই, হ্যান্ড মাইক তো নাই, হ্যান্ড মাইক তো নাই, হ্যান্ড মাইক করে রাখিয়েছি। ভাই তুই নিচে যা, ভাই তুই নিচে যা, নিচে জায়গা করে কথা বললি। আপনি শোনেন, দেখা যাচ্ছে না, আসলে তো দেখা যাচ্ছে না।
আর ইয়ারা আছে রে এই লোকটা আকর্ষণ করেছে মাথা মাথা দেখা যাচ্ছে নিচের জন্য বেশি চাচা সামনে দেন কেন মেলা পরিশ্রম করছেন সবাই, এখন তো চেয়ারম্যান বলেন সবাই নাকি? দেখে দিছে ভোট কাজ করে নাকি? তো আজকে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে আসছি, এরপর আবার আসবো। আজকে প্রাথমিক পর্যায়ে আসছি যে একটু দেখা যাক, মানে মন অস্থির হয়ে আছে আমার, কখন আমি গোমনাথীবাসীর সঙ্গে দেখা করবো। গোমনাথীবাসী এত পরিমাণ ভোট দিচ্ছে যেটা ইতিহাসের রেকর্ড। এত ভোট কোনো প্রার্থীকে যে আপনারা এতটা আমাকে ভালোবাসেন। কাজেই সবাই আমরা এমপির ভোট দিছি, গেছিলাম কেন করছে আমরা এমপির ভোট দিছি, যাতে গেলাম সবখানে একই কথা, সোনালী তোলায় একই কথা, আমরা তো এমপির ভোট দিছি। যাই হোক, আপনাদের মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখেন, এটা আমার সৌভাগ্য। আপনারা মাত্র 50 দিনের ভোটে একটা মেয়েকে যে এত পরিমাণ বিপুল ভোটে জয়ী করবেন, গোটা বাংলাদেশ অবাক হয়েছে। আমি যখন ওই মারামারির সময় রেজাল্ট শুনলাম, গোমনাথীতে আমরা ফার্স্ট, শুধু ফার্স্ট না, বিপুল ভোটে ফার্স্ট, প্রায় 4000-এর উপরে ভোটে ফার্স্ট। তো আমি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি বরাবরই গোমনাথীকে নিয়ে একটু নিশ্চিন্ত ছিলাম, জানি না কেন এটা আমার প্রথম থেকেই মনে হতো যে গোমনাথীতে, জাতীয় ইলেকশনের সময় মনে হয়েছে যে গোমনাথীতে আমরা ফার্স্ট হবো এবং বিপুল ভোটে ফার্স্ট হবো, কেন জানি না। তো আমার বিশ্বাসটা এমন ভাবে যে সফল হয়েছে, এটা আসলে চোখে পানি নিয়ে আসছে। তো আমার গোমনাথীবাসী, আপনারা অনেক পরিশ্রম করেছেন এই ভোটে, খেয়ে না খেয়ে পরিশ্রম, কিন্তু লাভ হয় নাই। জনগণের ভিতরে যারা বসবাস করে তাদেরকে সহজে হটানো যায় না। অনেক গুজব ছড়াইছিল যে সুমিকে ভোট দিয়ে লাভ নাই, প্রথমত ভোটে আসতে পারে নাই। যখন সবাই সিদ্ধান্ত নিয়েছে সুমিকে ভোট দিলে, তখন আবার গুজব ছড়াইছে ভোট দিলে ভোট রাখতে পারে। আমি কি বলছিলাম, ভোট আপনারা আমার বলছিলাম না, আমরা কি চরম করছি কিনা বলেন? আমরা মার খাওয়াটা কিন্তু বড় কথা না। আমরা যদি প্রস্তুতি নিয়ে যাইতাম, আমার থেকে বড় কেউটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা সভ্য, আমরা অসভ্য নই। আমরা হেলমেট পরে মানুষকে আঘাত করি না, আমরা মানুষকে মেরে ফেলার চেষ্টা করি না, আমরা চেষ্টা করি জনগণের হৃদয়ে থাকার। তাই জনগণ আজকে আমাদেরকে 10,000 ভোটে জিতিয়ে দিয়েছে। আমার সাধারণ মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা প্রত্যেকে নিজে টেলিফোন হয়ে কাজ করেছে, প্রত্যেকে সুমি হয়ে কাজ করেছে। এই ভোটটা আমার ছিল না, এই ভোটটা সকলের ছিল। কাজেই এবং গাড়িতে পাবো নাকি? গাড়িটা আপনাদের, এই গাড়িটার জন্য যত যুদ্ধ করলেন, যার যার মন যাবে গাড়িটা চড়বেন, যাবেন, তোমার দেখাও ঘুরিয়ে আসবেন।
গেলে হবে, গঙ্গা দিয়ে যাইতে হবে। যাবো তো? গঙ্গা দিয়ে যাবো তো? শোনা লাগবে না। আরে আপনাদের গাড়িতে লিখতে করে সেদিক দিয়ে যাবে। গাড়িটা আপনাদের, গাড়ি আপনাদের, সম্মান আপনাদের। সুমিকে আপনারা মাঠে নামাই দিয়েছিলেন যে চেয়ারম্যান আনতে হবে। সুমি কিন্তু নিজে জীবনে দিয়েও সুমির উপর যেদিন হামলা হলে পাই নাই, তারপরের দিন সুমি সকালবেলা উঠে দৌড় মারছে, তার প্রচারণা চালায়। সুমি কিন্তু ছুটি করে না, গাড়ি পাইছেন, আরো বড় গাড়ি পাবেন, পাশে থাকবেন। আমরা পতাকাও নিয়ে আসি। এখন আল্লাহ যদি হায়া দিয়ে রাখে, 10 থেকে উপরে আল্লাহ সেদিন আপনারা সকলে চাইছেন আল্লাহর মধ্যে আমরা একটা চেয়ার অর্জন করি। যদি আমাদের খেয়ে খাওয়া মানুষরা শান্তাহারে না যাইতো, আমাদের কাজের জন্য বাইরে মানুষ না দেখত, আমরা 20-30 টাকা করে দিতাম। কারণ আমার ভাইগুলা এক ভোটাপুর ইউনিয়ন থেকে আর ঢাকায় তো আছে, আমরা দিচ্ছি বিপুল ভোটে, আমরা উপজেলা চেয়ারম্যান, আমরা চেয়ারম্যান এটা ভালোভাবে করতে চাই এবং ভবিষ্যতে আরো বড় জায়গায় যেতে চাই, নাকি? এটা আপনাদেরই কথা। ইনশাআল্লাহ আপনি যা যাচ্ছেন তাই তো হচ্ছে, এটাও হবে। আর আমাদের যতগুলো অবস্থা, আমাদের মানে তোমারে এত বাজে অবস্থা, এখনো 900 রাস্তা কাঁচা, এখনো অবকাঠামোর দিক দিয়ে আমরা অনেক উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, এরপর যদি এমপি বানান, আমি কথা দিলাম আপনাদের প্রত্যেকটা রাস্তা আমি পাকা করে দেব। আমার জীবন দশা আল্লাহ যদি হায়াত রাখে আমি করে দিব, কারণ আমার জীবনের দিকে আমি কখনো কোনোদিন তাকাইনি। আপনি যা বলেছেন তাই করেছি। 14টা বছর আমি কোনো পারিশ্রমিক ছাড়া আপনাদের জন্য পরিশ্রম করে গেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমি আপনাদের কাছে অনুষ্ঠান করবেন না, সবাই আমার কাছে খুব ভালোবাসার মানুষ। আপনাদের কোনো কারণে কষ্ট পান, এই মানুষগুলো এত ভোটে এত ভালোবেসে আমাকে সামনে এগিয়ে দিচ্ছে, এই মানুষগুলো যেন কোনোভাবে আমার কাছে কষ্ট না পায়। রাগ হইলে, অভিমান হলে সরাসরি বলবেন এই আপা এটা ভুলিছে, এই বেটি এটা ভুলিছে, তুই কেন এটা করেছিস? যেমন আমাকে অনেকেই গালি দেয়, ওম দিয়ে বেদম গালি দেয়, তুই এটা কেন করেছিস? এটা দিয়েছে